হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ লবণ। এখন ভালো করে মিশিয়ে নিব। আমার মাছগুলো মেখে নেওয়া শেষ। চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখন সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব এবং ভেজে নেব। এখন মাছগুলো উল্টিয়ে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ফোড়নের জন্য দিয়ে দিব 2টো শুকনো মরিচ, দিব তেজপাতা, দিয়ে দিব অল্প জিরে। ভালো করে নেড়ে দিব। আমার ফোড়ন ভাজা শেষ, দিয়ে দিব আলু। একটু লাল করে ভেজে নিব। আলু ভাজা শেষ, এখন ডাটাগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ডাটা আলু হালকা একটু ভেজে নিব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব সব মশলা। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব জিরে বাটা। ভালো করে নেড়ে চেড়ে দিব এখন, যেন সবজিতে মশলাগুলো মিশে যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এখন। আমার মশলা কষানো শেষ, এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন 10 মিনিট ঝোলটিকে ফুটিয়ে নিব। 10 মিনিট রান্না করে ঝোল আমি ফুটিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে ঝোলের স্বাদ আরো বেড়ে যাবে। আমার রুই মাছের ঝোল রান্না করা শেষ, আমি নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল আমি রান্না করে তোমাদের দেখালাম। তোমরাও চাইলে এটি বাসায় রান্না করে খেতে পারো। রুই মাছের ঝোল খেতে হেভি লাগে। আমার এই রুই মাছের ঝোল রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিও। ভালোবেসে আমার পাশে থেকো। টাটা।